নমস্কার, আমি জয়ন্তী। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করে নেওয়া যায়। কালকে হলো বিশ্বকর্মা পূজা, সেই কারণে আজকে সন্ধেবেলা চলে গেছিলাম বাজারে পুজোর জন্য ঠাকুর এবং পূজার সামগ্রীগুলি নিয়ে আসতে। তো এখন এখানে প্রথমেই বাজারে এসে প্রথমেই ঠাকুর দেখছিলাম। প্রথমে ঠাকুর দেখলেও প্রথমেই যদি ঠাকুর কিনে নিই, ঠাকুর নিয়ে তো অন্যান্য বাজার করা একটু মুশকিল ব্যাপার। তো সেই কারণে ঠাকুর দেখতে দেখতে চলে গেলাম দশকর্মা ভাণ্ডারে। সেখান থেকে দশকর্মা ভাণ্ডারের সামগ্রী নিয়ে তারপর চলে এসেছি এখানে ফলের দোকানে। তো এখান থেকে ফলও নিয়ে নিয়েছি। ফল নিয়ে আমরা চলে গেছিলাম ফুলের দোকানে। ফুলের দোকান থেকে ফুল, মালা, এছাড়াও যা যা প্রয়োজন, মানে যেরকম বেলপাতা, তারপর আম পল্লব, পান পাতা, এই সমস্ত কিছু কিন্তু আমরা নিয়ে নিলাম। এই সমস্ত নিয়ে নেওয়ার পর তারপরে আমরা অন্যান্য বাজারগুলো কমপ্লিট করে নেওয়ার পর যা যা প্রয়োজন পুজোর জন্য সেগুলো কিনে নিয়ে আমরা তারপরে একদম লাস্টে চলে এসেছি কিন্তু ঠাকুর পছন্দ করতে। তো এই ঠাকুরটা আমাদের ভীষণ পছন্দ হয়েছে। তো যেহেতু কালকে পুজো, তো কালকেই কিন্তু আপনাদেরকে ঠাকুরকে দেখাবো। তো আজকে এই যে মুখ আটকে দিল, দেখলেনই ঠাকুরের। তো আজকে হলো পুজো। তো আজকে যেহেতু বিশ্বকর্মা পূজা, আমার পরিবারের সকল সদস্যকে জানাই শুভ বিশ্বকর্মা পূজার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা তো জানেনই যে আমাদের কিন্তু ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ হয়। তো সেই কারণের জন্য কিন্তু আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়, যার জন্য কাল বাজারে যাওয়া। তো এখন এদিকে ঠাকুরকে সুন্দর করে তোমাদের দাদাভাই সকালে সাজিয়ে দিয়েছে। দেখো কি সুন্দর অপূর্ব লাগছে, তাই না? আর এইদিকে মাও কিন্তু ঠাকুরের পুজোর জন্য সমস্ত কিন্তু মা আর তোমাদের দাদাভাই গোছানো কিছুটা কমপ্লিট করার পরে আমি গিয়ে ফলগুলো কেটেছি। তো এই যে দেখো কি সুন্দর সাজিয়ে নিয়েছে, তাই না? যেহেতু একদিকে বাড়িতে বিশ্বকর্মা পুজো, আরেকদিকে যেহেতু আমার বাপের বাড়ি ঘটি, তো সেই কারণে কিন্তু বাপের বাড়িতে রান্না পুজোও রয়েছে। তো সেই রান্না পুজোর ভিডিওটাও কিন্তু আপনাদের সাথে পরের দিনে শেয়ার করে নেব। তো দেখুন সব যন্ত্রপাতি দিয়ে কিন্তু এখানে ঠাকুরের চারদিকে দিয়েছে। আর যেহেতু বাবা বিশ্বকর্মার ঘুড়ি, তো সেই কারণে ঘুড়িও একটা আনা হয়েছে। আর এদিকে ভগবানকে প্রসাদও, ফল প্রসাদ নিবেদন করা হয়েছে। সমস্ত গোছানো কমপ্লিট। এখন আমরা ওয়েট করছি যে আমাদের ঠাকুর মশাই কতক্ষণে আসবেন। তো তার মধ্যে মা আবার এই যে নৈবেদ্যটাও সাজিয়ে ফেলেছেন। তো এইগুলো এখন দিয়ে আমরা এখন ওয়েট করি ঠাকুর মশাই আসলে পুজো শুরু হবে এবং সেই মুহূর্তটাও শেয়ার করব। তো এই যে আমাদের ঠাকুর মশাই চলে এসছেন। উনি কিন্তু আমাদের বাড়ির প্রতি বছরই বিশ্বকর্মা পূজা করেন। তো এখন উনি পুজোয় বসে পড়েছেন। তো আজকে বুঝতেই পারছেন যেহেতু বিশ্বকর্মা পূজা, সেই কারণের জন্য কিন্তু একটু ঠাকুরমশাই পাওয়াটা মুশকিল। সেই কারণে আগে থেকেই কিন্তু ঠাকুরমশাইকে বলা ছিল। তো সেই কারণে ঠাকুরমশাই ঠিক সময়ের মতোই চলে এসেছিল আমাদের বাড়িতে। তো এখন পুজো শুরু হয়ে গেছে, তো ভাবলাম এই মুহূর্তটাও আপনাদের সাথে শেয়ার করি। আমাদের বাড়িতে যেরকম বিশ্বকর্মা পূজা হয়, সেরকম কাদের বাড়িতে বিশ্বকর্মা পূজা হয় অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর ওই যে বললাম না, যেহেতু আমি বাঙাল বাড়ির বউ এবং ঘটি বাড়ির মেয়ে, তো সেই কারণে যেরকম আমাদের বাড়িতে, আর তার মধ্যে যেহেতু দেখলেনই আমাদের ইন্টেরিয়ার ডেকোরেশনের যেহেতু বিজনেস, তো কত যন্ত্রপাতি আপনারা দেখতেই পারলেন। তো সেই কারণের জন্য কিন্তু ওইদিকে শ্বশুর বাড়িতে বিশ্বকর্মা পুজো হয় এবং বাপের বাড়িতে আজকে হয় রান্না পূজা। তো যে কারণে এইখানেও কিন্তু বেশ মজাই হয়। ওইদিকে পুজো কমপ্লিট করে আবার আমি চলে এসেছি বাপের বাড়িতে, এবং এইখানে কি কি হচ্ছে সারাটা দিনে সেই মুহূর্তগুলো কিন্তু আপনারা নেক্সট দিন ভিডিওতে পেয়ে যাবেন। তো আপনাদের কাদের বাড়িতে রান্না পূজা হয় এবং আমার মতো কারা রয়েছেন শ্বশুর বাড়ি বাঙাল এবং বাপের বাড়ি ঘটি, বা অপোজিট, বা শ্বশুর বাড়ি ঘটি বাঙাল বাড়ি আপনারা মেয়ে, এরকম যারা থাকেন তারা কেমন এনজয় করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আমার তো বেশ মজাই লাগে, কেন কি ঘটি বাড়িরও কিছু রিচুয়ালস রয়েছে যেগুলো খুব ভালো লাগে, এবং বাঙাল বাড়িরও কিছু রিচুয়ালস আছে যেগুলো ভালো লাগে। মানে ভালো লাগা বলতে গেলে কি বলুন তো, দুরকম, দুদিকে আনন্দটা আছে।
একসাথে কিন্তু যদি ঘটির সাথে ঘটিরই বিয়ে হতো তাহলে দেখুন সবই নিয়মকানুন একই হতো। যেহেতু বাঙাল বাড়ি, তো আমাদের বাড়িতেও কিন্তু কিছু আলাদা আলাদা নিয়মকানুনও আছে এবং আমার বাপের বাড়িতেও কিছু আলাদা আলাদা নিয়মকানুন আছে। বেশ দুরকম নিয়মকানুনে বেশ মজায় রয়েছি। তো এই যে দেখুন এখন কিন্তু পুজোর প্রায় অঞ্জলি কমপ্লিট হয়ে গেছে। এখন ঠাকুরকে কিন্তু পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছেন। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টস করবেন। আর আজকে ঠাকুরকে তো আপনাদের দেখালাম, কাল কেমন হয়েছে আমাদের ঠাকুর অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে অসংখ্য ধন্যবাদ।